ডিম আমরা বিভিন্নভাবে রান্না করে রুটি বা পরোটার সাথে খেয়ে থাকি। সেরকমই একটা ডিমের রেসিপি আজ আমি আপনাদের শেয়ার করব, যেটা কিনা রুটি বা পরোটার সাথে খেতে অপূর্ব সুন্দর লাগবে। নমস্কার, আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমার রেসিপিতে থাকছে ডিমের রেসিপি একটা, যেটা কিনা আমরা রুটি বা পরোটার সাথে খুব সুন্দরভাবে খেয়ে নিতে পারবো। এই রেসিপি থাকলে রুটি পরোটা খাওয়ার জন্য আর কোনো কিছু লাগবে না। আপনি একটা রুটি হয়তো বেশিই খেয়ে ফেলবেন, এত সুন্দর এই রেসিপি। এই রেসিপি রান্না করার জন্য একটা বাটির মধ্যে আমি 4টে ডিম ভেঙে নিচ্ছি। দেখুন, তার মধ্যে একটা ডিমের কুসুম এই যে ভেঙে গেছে। আমি 4টে ডিম এখানে নিয়ে নেব। 4টে ডিম আপনারা আরও বেশি ডিম নিয়ে নিতে পারেন। আপনার পরিবারের প্রয়োজন অনুযায়ী ডিম বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এই ডিমের মধ্যে এখন আমি আর কিছু দেব না, শুধু নুন দিয়ে দেব। নুন কিন্তু ডিমের সাথে খুব সহজে মিশে যায় না, সেই জন্য নুনটা আমাদের ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য এই ডিমটা বেশ কিছুক্ষণ ধরে এইভাবে একটা চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, নুনটা যেন ভালোভাবে মিশে যায়। না হলে কোথাও নুন নেই, এরকম খেতে লাগলে খুব একটা ভালো লাগবে না। সেই জন্য একটু সময় নিয়েই এটা ফেটিয়ে নেবেন। দেখুন, বেশ ভালো করে নুনের সাথে ডিমটা মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেছে। এখন আমি উনুনে ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যান বসিয়ে প্যান গরম হয়ে যাওয়ার পর সেখানে দিয়ে দেব রিফাইন অয়েল বা সাদা তেল, যেটা এই ডিমটা ভেজে নেওয়ার জন্য যতটা তেল দরকার সে ততটুকুই তেল দিয়ে দিলাম। এই তেলটা কিন্তু একদম হাই হিট করবেন না। হাই হিট করলে তাহলে কিন্তু ডিমটা নিচটা একটু লালচে হয়ে যেতে পারে, সেই জন্য বলছি। এই ডিমটা এমনভাবে আমরা ভেজে নেব, একটু লাল হবে না, লাল রং ধরবে না, একদম বেশ সুন্দর সাদা সাদা থাকবে আর নরম থাকবে। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু নরম নরম করে এটা ভেজে নেব। সম্পূর্ণ ডিমটা আমি একসাথেই দিয়ে দিয়েছি। দিয়ে এখন ওটা দেখুন ভেজে নেব একটা স্প্যাচুলা দিয়ে। এটা এখন এইভাবে একটু নাড়াচাড়া করে ডিমটা আমরা একটু ভাঙা ভাঙা করে নেব। কিন্তু ভাঙা টুকরোগুলো আমরা খুব ছোট করব না, একটু বড় বড় রেখে দেব। বেশ আস্তে আস্তে করে ডিমটা এইভাবে আমরা ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবেন, না হলে ওই যে বললাম ডিমটা একদম লাল করে ভাজবো না। সেই যদি আমরা মিডিয়াম বা হাই ফ্লেমে দিয়ে দিই এক্ষুনি ডিমটা লাল হয়ে যাবে, কিন্তু আমরা কোনো মতেই ডিমটা লাল করব না, একদম সাদা সাদা থাকতেই আমরা এটা নামিয়ে নেব। খুব ধীরে ধীরে দেখুন এটা আমি ভেজে নিচ্ছি আর অমলেটটা কেটে কেটে নিচ্ছি, কিন্তু খুব ছোট্ট করে কাটছি না। বেশ একটু বড় বড় টুকরো রেখে ডিমটা কেটে কেটে নিচ্ছি। এই যে দেখুন এইভাবে কেটে নেবেন। আপনারা যারা দেখতে শুরু করেছেন ভিডিওটা, এখনও পর্যন্ত যারা আছেন একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এর বেশি আমি ডিমটা কিন্তু ভাজবো না, বেশি ভাজা হলে খুব একটা ভালো লাগবে না এই রেসিপি। এরকম হালকা করে ভেজে নিতে হবে, জাস্ট কাঁচা ভাবটা চলে যাবে, তারপর সেটা নামিয়ে নিতে হবে। এখন এটা হয়ে গেছে, আমি নামিয়ে দেব। কীরকম একটু টুকরোগুলো করেছি দেখে নিন, একটু বড় বড় করে টুকরো করেছি। আর দেখুন প্রত্যেকটা টুকরো বেশ সাদা সাদা আছে, আর দেখে মনে হচ্ছে না বেশ সফট আছে। এরকম সফট করে ডিমটা ভেজে নিতে হবে। ডিম ভাজা হয়ে গেছে, ওটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন ওই ফ্রাই প্যানটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পর এখানে আর আমি তেল ব্যবহার করব না। ডিম ভাজার সময় আমি সাদা তেল ব্যবহার করেছি, এখন আর তেল ব্যবহার করব না। এখানে 1 চামচ বাটার দিয়ে দিলাম। এই বাটার ভালো করে গলিয়ে নেব। বাটারটা জমে গেছে যেহেতু ফ্রিজে ছিল, সেই জন্য এটা গলতে সময় দিচ্ছি। এইভাবে গলিয়ে নিচ্ছি। গলিয়ে নেওয়ার পর যখন ওটা গলে গিয়ে গরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন। এখানে বেশ কিছুটা রসুন নিয়েছি, 1 থেকে 1.5 টেবিল চামচ রসুন নিয়েছি। এই রসুনটা যখন কুচোবেন তখন বেশ মিহি করে একটু কুচিয়ে নেবেন, ছোট ছোট করে আর কি, বড় বড় রাখবেন না, একটু ছোট। এই যে এইভাবে কেটে নেবেন, কেটে নিয়ে ওটা দিয়ে দেবেন এই বাটারের মধ্যে দিয়ে দেবেন। কিন্তু এটা খুব বেশি আমরা ভাজবো না, হালকা করে ভাজবো। সব কিছু, কোনো কিছুই আমরা লাল করে ভাজবো না,
এখন অল্প আমি ভেজে নিচ্ছি। এটা সাদা থাকতে থাকতেই এখানে দিয়ে দিলাম ময়দা। এখানেও আমি 2 টেবিল চামচ ময়দা দিয়েছি। দিয়ে ময়দাটা বাটারের সাথে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, ভালো করে একটু ভেজে নেব। ময়দারও একটা বেশ কাঁচা গন্ধ থাকে, ওটা চলে যাওয়ার পর হালকাভাবে এটা ভেজে নেব। হ্যাঁ, আবারও বলছি, এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু স্লো ফ্লেমে আমরা করে নেব। দেখুন ময়দাটা কি সুন্দর একটু বেশ বাটারের সাথে ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি একটু অরিগ্যানো দিয়ে দিলাম। হাফ চামচের থেকেও একটু কম পরিমাণে অরিগ্যানো দিয়েছি। আর দিলাম চিলি ফ্লেক্স দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো দুধ। এই দুধটা আমার জাল দিয়ে ঠান্ডা করে রাখা আছে, সেই দুধ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করব। এখন আর দুধ দেবো না, আবার একটু পরে আবারও কিছুটা দুধ দিয়ে দেবো। একটু ধীরে এটা ভালো করে মিশিয়ে নেব, যেন ময়দাগুলো দলা পাকিয়ে না থাকে, সেরকম একটু এই স্প্যাচুলা দিয়ে মিশিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করতেই থাকবো। অনবরত নাড়াচাড়া করতে থাকলে ঠিক ভালোভাবে মিশে যাবে। আবারও কিছুটা দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে আবারও কিছুক্ষণ এটা দিয়ে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এটা একটু ফুটতে দেব। এখানে প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। যেহেতু আমি ওই যে ডিমের মধ্যে নুন দিয়েছি, এখানে নুন দেওয়া হয়নি, সেই জন্য অল্প দেবেন, কিন্তু খুব বেশি নুন দেওয়ার দরকার নেই। এই যে ভালো করে এখন এটা নাড়াচাড়া করে নেব। আমার এই রেসিপি একবার ট্রাই করবেন, আর রুটি পরোটার সাথে খেয়ে আমাকে কমেন্ট করবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনাদের কমেন্টের আশায় রইলাম। কেমন লাগলো এই রেসিপি রুটি দিয়ে খেতে? খুব সুন্দর লাগবে এই হোয়াইট সস এগ রেসিপি। হোয়াইট সসটা এইভাবে বানিয়ে নেব। এখন একটু ফুটতে দেব। যখন হালকা হালকা ফুটবে তখন ওর মধ্যে দিয়ে দেব ডিমগুলো। এই যে দেখুন ফুটতে শুরু করেছে। এখন একটু নাড়াচাড়া করে দেবো। এটা বললাম একটু ঘন ঘন নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে নিচে বসে যাবে। এটা যেহেতু ঘন সস তৈরি হয়েছে। এখন ডিমগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। কত সুন্দর সাদা ধবধবে একদম নরম দেখতে লাগছে। দেখুন একদম আইসুদিং, খুব সুন্দর দেখতে লাগছে, আর খেতেও ততটাই সুন্দর লাগবে। আপনারা রান্না করে অবশ্যই একবার রুটি বা পরোটার সাথে খাবেন। এর মাঝে আবার শেষে আমি আবারও একটু বাটার দিয়েছি। বাটার দিয়ে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে দেব। রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দেব। যদি আমার এই রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আর আন্তরিক ভালোবাসা। দেখুন তো, দেখে কি মনে হচ্ছে খেতে সুন্দর লাগবে? আমি বলছি, কথা দিচ্ছি, খুব সুন্দর লাগবে। একবার বানিয়ে ট্রাই করবেন। এই দেখো রেডি হয়ে গেছে, সার্ভ করে দিচ্ছি। আজ আমি এটা রুমালি রুটির সাথে পরিবেশন করব। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।